দৈনন্দিন জীবনে কেনাকাটাই হোক বা শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ার কেনাবেচাই হোক, আপনাকে একটা মেন রুল কিন্তু ফলো করতে হবে। সেটা যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তে হবে। নিয়মটা কি? আপনার নিয়ম হচ্ছে, এই নিয়মে খুব স্ট্রিক্ট থাকবেন। নিয়মটা হচ্ছে আপনি আপনার নিয়মে কিনবেন। যদি আপনার প্রয়োজন না থাকে, ধরুন একটি মলে আপনি ঘুরতে গেলেন এবং আপনি এটা কেনার আপনার প্ল্যান ছিল না, একটা বিস্কুট কেনার আপনার প্ল্যান ছিল না, আপনার বাড়িতে আছে, কিন্তু ওখানে গিয়ে দেখলেন যে একটা বিস্কুট প্যাকেটের সঙ্গে 3টে ফ্রি, কি 2টো বিস্কুটের সঙ্গে 5টা ফ্রি। আপনার মধ্যে লোভ জেগে গেল, লাগবেই তো, কিনে নিই। প্রয়োজন যদি না থাকে তাহলে আপনি সেটা কিনবেন না। আপনার রুল যেটা ঠিক করেছেন সেই রুল অনুযায়ী চলুন। আপনার যেদিন প্রয়োজন হবে সেদিন কিনে নিয়ে আসবেন। কারণ আপনাকে এটা বাধ্য করছে কিনতে ওই জিনিসটা। আপনি পরের নিয়মে, অন্যের নিয়মে কিনছেন, অন্যেরা যা প্রভাব ফেলছে তারপরে আপনি কিনছেন। আপনি অনেক সময় একটা ফিক্সড রুল করলেন যে আমি দিনে 5টির বেশি ট্রেড নেবো না, কি 10টির বেশি ট্রেড নেবো না, যা সংখ্যা আপনি একটা ফিক্সড করলেন। কিন্তু আপনার মার্কেটে যদি দেখতে থাকেন তখন মনে হবে, আপনাকে দেখাবে এই বুঝি একটা প্রচুর লাভ হতে পারে, এই বুঝি একটা সুযোগ এসছে, আপনি আবার এন্ট্রি করলেন। কিন্তু না, আপনি রুল কি ফিক্স করেছেন যে আমি কিনবো না। সুতরাং আপনার যে নিয়ম, সেই নিয়মের বাইরে আপনি যাবেন না। নিয়মটাকে ভেবেচিন্তে চেষ্টা করুন, ভেবেচিন্তে ঠিক করুন। সর্বদা মেনটেন করবেন আপনার নিয়মকে। আপনাকে যা দেখানো হচ্ছে চার্টে, সেটাকে দেখে ট্রেড করতে যাবেন না। আপনি নিয়মটা ফলো করবেন, আপনার নিয়ম এলে আপনি ট্রেড নেবেন, কোনো অসুবিধা নেই। সুতরাং সর্বদা মার্কেটের কেনাবেচাই হোক, দৈনন্দিন জীবনের বা আমাদের শেয়ার মার্কেটের স্টক কেনাবেচাই হোক, আমাদেরকে কি ফলো করতে হবে? আমার নিজের নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মে এলে আমি ট্রেড নেব, নিয়মে না এলে ট্রেড নেব না। কেনাকাটি করব আমার নিজস্ব নিয়মে, আমার প্রয়োজন আছে কি না, আমার সেট আপে এসছে কি না, তবে আমি কিনব, নচেত নমস্কার, কিনব না। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি।